তোমরা অনেকেই জানতে চেয়েছিলে সান্নিক কেমন আছে। আমার আগের একটা পোস্ট পেয়ে জানো যে সান্নিক খুব অসুস্থ, মানে খুব জ্বর এসছে। তো সান্নিক খুব একটা ভালো নেই। তোমরা অনেকেই প্রে করেছো, প্রে করো যেন খুব তাড়াতাড়ি সান্নিক সুস্থ হয়ে যায়। সান্নিকের এখন জ্বর যখন আসছে প্রায় 106-7, এখন বাজে রাত্রি প্রায় 4টা বেজে গেছে, ভোর 4টা হয়ে গেছে। তো রাত 2:30টার সময় 107, মানে 107 প্রায় এরকম জ্বর চলে এসেছিল। তো এখানে কি বলবো, আমি মাথা ধোয়াচ্ছি, ওর পাপাকে ডাকলাম, ওর পাপার একটু ঘুমটা ধরে গেছিলো, তো ওর পাপাকে ডাকলাম, গ্যাস পাঞ্চ করাচ্ছি, হয়নি। তারপরে বাথরুমে নিয়ে গিয়ে সরাসরি মানে মাথাতে জল দিলাম, বরফ জল করে মানে পুরোটা স্নান করিয়ে। আর সানি না পরপর খুব ডিটোরেট করে যাচ্ছিলো, মানে প্রচুর পরপর খারাপের দিকে এগোচ্ছিল। তো যাই হোক, আমাদের সামনেই হসপিটাল আছে, তো হসপিটালে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হলো 2:30টার সময়। সত্যি কথা বলতে কিছু মানুষের হেল্প কখনো মানে ভোলার নয়। তো এরকমই দুজন দাদাভাই খুবভাবে হেল্প করেছে। তারপর আমার সঙ্গে আমার বৌদিভাই গিয়েছিল, বোনও গিয়েছিল। তো যাই হোক, ডক্টর ওখানে দেখলো, একজনের বাইকে করে আগে তোমাদের দাদাভাই এমার্জেন্সিতে নিয়ে গেছে। তো দেখেও তারপর সান্নিক ওখানে যাওয়ার পরে বেশ কিছুটা রিলিফ ফিল করছিল, মানে খেলাধুলা করছিল। তো তারপর ডক্টর বললো যে এই জ্বরটা এখন প্রায় সবার হচ্ছে, আর ও যেহেতু স্পেশাল চাইল্ড, বাড়িতেই একটু ভালোভাবে কেয়ার করো। আর এখন আপাতত এ করার দরকার নেই। এমনিতে ডক্টর দেখছে বলে ডক্টরের সঙ্গে আরও ভালোভাবে কনসাল্ট করো। আর যা যা মেডিসিনগুলো খাচ্ছে, সবে মাত্র 2 দিন হয়েছে, তো যা যা মেডিসিনগুলো খাচ্ছে ওগুলোই টাইম মাফিক খাক। আর জানো তো এতটাই জ্বর, মানে জ্বরটা কিছুতেই 101-এর নিচে আসছে না, মানে যখনই হচ্ছে 105, 6, 7 এরকম হয়ে চলে যাচ্ছে। প্রথম দুপুরে হচ্ছে জ্বর, প্রথম 103, 4 এরকম ছিল। আজকের দুপুরে, মানে সরি আজকের দুপুর বলবো মানে বৃহস্পতিবার, শুক্রবার তোমরা ভিডিওটা পাচ্ছ, তো বৃহস্পতিবার দুপুরে প্রথম জ্বর আসে 106। তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না, তো মোটামুটি আমি ওকে সামাল দিয়ে বরফের এতে স্নান টান করিয়ে ওটা মোটামুটি 101-এ আসতে সবাই একটু নিশ্চিন্ত হলো। তারপর মানে জ্বরটা ওই 101-এর আর নিচে যাচ্ছে না। তারপর সন্ধ্যার দিকে কি যে আবার 102, 3 এরকম আসছে, হতে হতে ঠিক 8টা 9টার দিকে আবারও 105 জ্বর হয়ে গেল। তো ওই তখন চলছিল, আবার মেডিসিন দিলাম, সব কিছু হলো, ওই 101-এর নিচে নামছে না, হতে হতে রাত্রি 2:30টায় পুরো 107। ভাগ্যক্রমে হচ্ছে কি বলতো, 2 দিন তো আমার ঘুম নেই, না দিনে না রাতে। এবার তবুও না, ও এতটাই অসুস্থ দেখে আমি ঘুমোইনি। আমি ভাবলাম যে ও ভালোভাবে একটু ঘুমুক, যদি রাতে ঘুমের মাঝে কিছু হয়। এবার 2 দিন ঘুমোয়নি, যদি বেশিভাবে ঘুমটা ধরে যায় না, তখন ওর কিছু হলে, মানুষের ঘুম তো কখনো হয়তো একটু বেশি হয়ে যাবে, বুঝতে পারবো না। তো তারপর দেখলাম যে অনেকটা টাইম ভালো আছে, মোটামুটি 101-ই স্টে করে আছে। তো তখন বাজে প্রায় 2:30, মানে ওই 2টো মতো হতে যাবে। এবার আসি, একটু ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়বো, একটু ঘুমিয়ে নেবো। ওমা বাথরুম থেকে জাস্ট ফিরেছি, ফিরেই দেখছি কি সানিকের মুখ থেকে হালকা সাদা টাইপের লালা বেরোচ্ছে, আর মানে হচ্ছে, মানে পুরো কাঁপুনি দিচ্ছে, আর মুখে না একটা আলাদাভাবে আওয়াজ করছে। তো সঙ্গে সঙ্গে দেখলাম 107 জন। তো মানে ওটা রিক্স আর নিতে পারলাম না, তোমাদের দাদাভাইকে ডাকলাম, ওর ঘুমটা ধরে গেছিলো। দিয়ে ওই তো তারপর ওকে স্নান করানো, এমার্জেন্সিতে নিয়ে যাওয়া। ডক্টর বললো যে না, অ্যাডমিট করার দরকার নেই, বাড়িতে নিয়ে যাও, আরও 1-2 দিন দেখো, ভালো আরেকজন চাইল্ড স্পেশালিস্টকে দেখাও কি বলে। আর যে মেডিসিনগুলো চলছে সবই হচ্ছে এই রোগের পারপাসে, তো সমস্যা নেই, এগুলোই কন্টিনিউ করতে থাকো। আর এটা তোমাদের জানানো খুবভাবে দরকার ছিল, কারণ তোমরা প্রচুরভাবে ভালোবাসা দিয়ে সান্নিককে জিজ্ঞাসা করছো সান্নিক কেমন আছে, সান্নিক দিদিভাই সান্নিক কী করছে, কেমন আছে। তো সবাইকে তো এভাবে রিপ্লাই করাটা সম্ভব হচ্ছে না, তাই তোমাদের একটা ছোট ভিডিও মারফত জানিয়ে দিলাম। আর এই যে দেখো, মানে ওকে এতবার মাথা ধোয়ানো হয়েছে যে শেষে ওর বাবা বলছে কি, এটা না আগেরকার দিনে এটা খুব করতো, যে ঝাড়ি দিত, মানে মাথায় ফোঁটা ফোঁটা করে জল পড়বে। তো ওইটা ওর পাপা বলছে কি, এরকম করলে না অনেকটা মাথা ঠান্ডা থাকবে। আর ডক্টর বলেছে মাথাতে খুব, মানে এই জ্বরটা যখন হবে তাপমাত্রাটা যেন মাথাতে খুব একটা বেশি না ওঠে। তো ওটাই খুবভাবে চেষ্টা করছি। আর এই যে সবাই এখন আপাতত, মানে মনিও জেগে গেছে, মনিও প্রচুর করেছে। আর তাই ওর কাকু এখন বলছে যে মনি তুই একটু রেস্ট নিয়ে, আমরা বসেছি। তো যাই হোক, কিছু কিছু মানুষের অবদান ভোলানো। এই রাত্রি 2:30টার সময় একটা দাদা ভাই, বৌদি ভাই, তারপরে মানে পাশাপাশি প্রচুর হেল্প পেয়েছি।
তো সবাই আবারও বলছি, সবাই প্রে করো সানিক যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এইটুকুই। তো চলো এখনকার মতো টাটা।